নমস্কার বন্ধুরা, অতসী সহজ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল চপের রেসিপি। বাজার থেকে না কিনে খুব সহজভাবে বাড়িতে সম্পূর্ণ নিরামিষভাবে এই ভেজিটেবল চপ বানিয়ে নিতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখে নেওয়া যাক আজকের আমার এই সহজ রেসিপিটি। ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব কয়েকটা ভাঙা তেজপাতা, আর দিয়ে দেব 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ দিয়ে দেব গোটা ধনে। এই গোটা মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য আমি শুকনো কড়াইতে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কিছু সময় নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে ভেজে তারপর আমি একটু ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। একদম লো ফ্লেমে রেখে মশলাগুলোকে ভালো করে একটু ভেজে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনেবাদাম। বাদামটাও আমি কিছু সময়ের জন্য ভেজে নামিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভাজলেই বাদামগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। তারপর আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখন ওই তেলেই আমি দিয়ে দেব 5 ফোড়ন। ভেজিটেবল চপে 5 ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে। তোমরা চাইলে এখানে গোটা জিরেও ফোড়নে দিতে পারো। আমি এখানে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গ্রেট করা আদা। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও তাহলেও দিতে পারো। এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কোচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারো। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব একটা গ্রেট করা গাজর আর একটা গ্রেট করা বিট। তোমরা চাইলে এখানে বিট আর গাজরটা সেদ্ধ করে নিতে পারো, ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিলেও হবে। আমি এখানে গ্রেট করে দিয়েছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ মটরশুঁটি। এই সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছুর সাথে। যেহেতু গ্রেট করা আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে আমি গ্রেট করে রেখেছিলাম, আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে, তাহলে পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। দেখো গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 চামচ ভাজা মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে, একদম যেন রস না থাকে। খুব ভালো করে শুকিয়ে পুরটা রেডি করে নিতে হবে, তাহলে চপ বানানোর সময় অসুবিধা হবে না। খুব ভালোভাবেই ভেজিটেবল চপগুলো রেডি হয়ে যাবে। দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চিনি। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই আমি খুব সামান্য পরিমাণ চিনি দিলাম। তোমরা যদি চিনিটা না দিতে চাও তাহলে বাদ দিতে পারো। চিনিটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, বাদামগুলো আমি দিয়ে দেব। ভেজিটেবল চপে অবশ্যই একটু চিনেবাদাম দেওয়ার চেষ্টা করবে, তাহলে টেস্টটা ভীষণই ভালো হয়। এই বাদামগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে। পুরটা দেখো একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। এখন আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দিলে ভেজিটেবল চপের টেস্টটা খুবই ভালো হয়। ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব, তাহলে একদম রেডি হয়ে গেল ভেজিটেবল চপের জন্য পুরটা। এখন আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব। এখন আমি এদিকে একটা প্লেটে টোস্ট বিস্কুট নিয়েছি, বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব। এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে শুকনো অবস্থায় আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা করেই বানাতে হবে।
যেন মোটা না হয়ে যায়, খুব পাতলা করেই ব্যাটারটা রেডি করতে হবে। দেখো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। তোমাদের আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের ঘনত্বটা কেমন থাকবে। দেখো ঠিক এইভাবেই হবে পাতলা। ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। আর টোস্ট বিস্কুটগুলোও আমি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও নিতে পারো। এখন একটা প্লেটে ভেজিটেবল চপের পুরটা আমি নিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি ভেজিটেবল চপের শেপগুলো দিয়ে নেব। দেখো অল্প অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এরকম ভেজিটেবল চপগুলো রেডি করে নিতে হবে। আমি এখানে লম্বা লম্বা ভেজিটেবল চপগুলো শেপ দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে গোল গোল করেও বানাতে পারো, তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তোমরা রেডি করে নিতে পারো। দেখো সমস্ত ভেজিটেবল চপগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি কোট করে নেব। তার জন্য আমি টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এইভাবে কোট করে নেব। প্রথমে সমস্ত চপগুলোকে আমি এইভাবে রেডি করে নেব। তারপর যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে তারপর আবারও ডবল আমি কোট করে নেব। দেখো সমস্ত চপগুলোকে আমি প্রথমে এইভাবে রেডি করে নিয়েছি। তারপর এই ব্যাটারটার মধ্যে আমি একটা একটা করে দিয়ে একটা একটা করে দেব। তারপর আমি তুলে নেব, দিয়ে আবারও বিস্কুট গুঁড়োর মধ্যে আমি কোট করে নেব। এইভাবে সমস্তগুলো কোট করে রেডি করে নিতে হবে। এই ভেজিটেবল চপ বানানো ভীষণই সহজ, যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। বাজার থেকে না কিনে তোমরা খুব সহজভাবে বাড়িতে এটা বানিয়ে নিতে পারো, ভীষণই ভালো খেতে হয়। দেখো এইভাবে ব্যাটারে আমি একটা একটা করে ডুবিয়ে তারপর আমি বিস্কুট গুঁড়োর মধ্যে আবারও আমি এরকমভাবে ফাইনালি কোট করে রেডি করে নেব ভাজার জন্য। ভেজিটেবল চপগুলো এইভাবে রেডি করে নিয়ে তোমরা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে 7 দিন ধরে রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। একইভাবে সমস্ত ভেজিটেবল চপগুলো আমি রেডি করে নেব। দেখো এইভাবে সমস্ত ভেজিটেবল চপগুলো আমি রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা ভেজিটেবল চপগুলো দিয়ে দেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চপগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এক সাইডটা লাল লাল হয়ে গেলে অপর সাইডটা খুব সাবধানে উল্টে দিতে হবে। দু সাইডটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের একদম পারফেক্টভাবে ভেজিটেবল চপ। বাজার থেকে আর না কিনে তোমরা দেখো খুব সহজেই এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। সেমভাবে আমি বাকি ভেজিটেবল চপগুলো ভেজে রেডি করে নেব। দেখো সমস্ত ভেজিটেবল চপগুলো আমি রেডি করে নিয়েছি আর একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। আর তোমরা দেখতেই পেলে যে কত সহজভাবে বাড়িতে বানানো হয়ে গেল। বাজার থেকে আর না কিনে খুব সহজভাবে বাড়িতে তোমরা এইভাবে নিরামিষ ভেজিটেবল চপ বানিয়ে নিতে পারবে, ভীষণই ভালো খেতে হয়। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।